শুভ সকাল বন্ধুরা, চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। নতুনভাবে চলে এসেছি। সকালবেলা জল খাওয়া নিয়ে গেছিলাম পড়াতে, পড়িয়ে এসে আটানা দিকে গেছিলাম, এসে বেগুন ভেজেছি আর রুটি করেছি। এই যে রুটি আর বেগুন ভাজা। রবিবার সানডে মানেই একটু অন্যরকম খাওয়া দাওয়া, কিন্তু ছেলে গেছে খেলতে, তাই ও সকালে জল খাবারটা ওর জন্যই ভাবি। নিজেদের জন্য এই গরমে না হাবি জাবি খেতে ভালো লাগছে না। রুটি আর বেগুন ভাজা দিয়ে আজকে সকালে জল খাবারটা ছাড়। খুব সুন্দর হয়েছে, হাতের কাজ এত ভালো তোর না, অনেকের কাজ, এটা অনেকের বানানোর হাতের কাজ, খুব সুন্দর হয়েছে। চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। প্রত্যেক দিনকার মতন আজকে কোনো ব্যতিক্রম নেই, তবে আজকে দুপুরের লাঞ্চ ছেলের জন্য অলরেডি রেডি করে ফেলেছি। খেলে ফিরেছে বেচারা, তাড়াতাড়ি খাবারটা দিই, তারপরে আমাদেরটাও বাড়বো। সেটা হচ্ছে দেদান রাইসের ভাত করেছি, আর এখানে স্যালাড করেছি, আর মাংস আর চাটনি। এই দিয়ে ওর খাওয়াটা অবশ্য হয়ে যাবে, ওর পরে আমরাও খেয়ে নেব। রবিবার মানে একটু অন্যরকম, সবাই মিলে হই হই করে কোনো জায়গায় ঘুরতে যাওয়া, খাওয়া, বা একসাথে সবাই মিলে বসে সময়টাকে স্পেন্ড করা। কিন্তু আমাদের বাড়িতে আমরা তিনজন ছাড়া আর কেউ নেই, তাই তিনজনেই আমরা হই হই করে দুপুরটা খাই। তো ছেলের জন্য অলরেডি বেড়ে ফেলেছি, ওর বাবাও চলে আসবে, একসাথে সবাই মিলে জমিয়ে খাবো। তো চলুন দুপুরে লাঞ্চটা করে নিই। আশা করি আপনাদের লাঞ্চ হয়ে গেছে। আমাদের শনিবার রবিবার একটু দেরিতে হয়, আশা করি 3টার আগে হয় না। তো চলুন দুপুরের লাঞ্চটা করে নিই। আপনাদের সকলে হয়তো লাঞ্চ হয়ে গেছে, যাদের হয়নি তারাও করে নেবেন, বেশি দেরি করা ঠিক নয়। ওয়েদারটা মোটামুটি আছে, না রোদ্দুর না মেঘলা। তা চলুন, আপনাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। চলে এলাম বিকেলের চা নিয়ে। রবিবার প্রতিবারেই আসি, আজকে তার ব্যতিক্রম নেই, তবে আজকে একটুখানি ছুটির দিন, আজ বিকেলটা যে পড়া নেই, তার জন্যে চা নিয়ে এলাম। আর চা নিয়ে এসছি আজকে একটু অন্যরকমভাবে, মানে যেমন চা করি। এখানে দুধের শটটা না, এই কাপটা তুলে রেখেছিলাম, তাই ছোট্ট গ্লাসটায় চাটা নিয়ে চলে এসেছি। শটটা তুলে রেখেছিলাম, সেটা নিয়েও চলে এসেছি। তো চাটা এমন একটা জিনিস না, এখন হয়ে গেছে। আগে কিন্তু আমি চায়ের একদম নেশা ছিল না। এখন চা মানে বিকেলে 2 চুমুক হলেও চলবে, সকালে আর বিকেলে, অন্য কোনো সময় চা আমরা খাই না, আমাদের বাড়িতে হয়ও না। সবাই যখন অফিস থেকে বা কলেজ থেকে ফেরে তখন একটু চা হয়, আর সকালবেলা উঠে চা খাওয়া হয়। এরপরে যদি চা আমাকে কেউ রিকোয়েস্ট করে চা খাবে, কিন্তু আমি হারগিজ খাবো না। চা আমার 2বার ছাড়া বেশি খাই না। অনেক আছে 2বার 3বার 4বার, চায়ে কোনো রকম অ্যালার্জি নেই, কিন্তু আমার চায়ে অ্যালার্জি, 2বারে বেশি 3বার নয়। আর ফোটানো চা তো একদম আমি খাই না, যখনই চা করি তখনই খাই। ফোটানো চা খাওয়া খুব খারাপ, খারাপ কিনে যায় না, কিন্তু আমাদের বাড়িতে চা ফুটিয়ে রাখা হয় না, বা চা করে রেখে দেওয়া হয় না যে পরে কেউ খাবে, সেরম কেউ নেই। যখনই চা হয় আমাদের 3জন খেয়ে নিই, বা কেউ যদি বাড়িতে আসে তার জন্য আলাদা করে চা করে দিই। তো সন্ধেবেলা দেখা যাক, যদি একটু বাইরে বেরোনো যায়, চাটাকে খাওয়া হোক। তারপর কোথায় যাবে আজকে ভাবি? ও ধোনির খেলা আছে, এখন কোথায় বেরোবে না বলছে। তো দেখা যাক, সেটা অবস্থা বুঝে ব্যবস্থা। চাটা তো আগে খাই, তারপরে আপনাদের সঙ্গে আমার কথা হবে। সন্ধেবেলায় প্রত্যেক দিকের বন্ধুরা আজকেও চলে এলাম। বন্ধুরা আজকে একটু বেরিয়েছিলাম বিকেলবেলা, মানে সন্ধেবেলা আমি আর আমার হাজব্যান্ড দুজন টুকিটাকি জিনিস থাকে, বিস্কুট টিস্কুটগুলো কেনা ছিল। আর একটা লাইটার নষ্ট হয়ে গেছে, লাইটার নিয়ে এলাম। লাইটারটা অনেকদিন ধরেই ছিল, কিন্তু কোনো কারণে আজকে মানে স্পার্কটা হচ্ছে না, তো তার জন্য একটা নিয়ে এলাম। আর রাস্তাঘাটে ভিড় আছে, তবে আজকে একটু গরমটা আছে, অন্য দিনের তুলনায় আজকে একটু গরমটা আছে। বেশ কষ্ট হচ্ছিল রাস্তায়, মনে হচ্ছে কখন বাড়ি চলে যাব। সরি, হাই উঠে গেছে। আর যেটা হচ্ছে আজকে বিকেলটা একটু ছুটি থাকে, রবিবার দিন পড়ানো থাকে না, সকালটা থাকে বিকেলটা থাকে না, তাই বিকেলটা একটু অন্যরকম হয়। দুপুরবেলাটা কোনো চাপ থাকে না, একটু শুতে পারি, যেগুলো অন্যদিন শুই না। যেটা দুপুরবেলাটা আমার পড়ানো থাকে বা খাতা দেখা থাকে, কিন্তু আজকে সেটা থেকে একটুখানি অব্যাহত পেয়েছিলাম। বেশ ভালোই লাগছিল, একসাথে 3জন বাড়িতে থাকা হয়। আর সত্যি কথা বলতে কি, আজকাল যত না দিন যাচ্ছে দেখছি যে যার মতন, মানে বাড়িতে থাকলে আমি আমার মতন ব্যস্ত, ছেলে ছেলের মতন, ওর বাবার মতন। সেই রকম এখন আর দিনের পর দিন দেখছি সেটা আর থাকছে না, যে একসাথে সবাই মিলে গল্প করা অনেকক্ষণ ধরে হয় না, 10 থেকে 15 মিনিট হয়তো আমরা একসাথে গল্প করতে পারি। তারপর আজকাল যে নতুন যন্ত্রটা প্রত্যেকের হাতে চলে এসছে, সেটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। আমি আমার মতন, ছেলে ছেলের মতন, বাবার মতন। শুধু আমরা বলি না, বেশিরভাগ পরিবারেই এটা দেখতে পাচ্ছি।
তো এইভাবেই চলে যাচ্ছে। আর আমি তো দরকার ছাড়া মোবাইল ইউজ করি না। বেশি ঘাঁটাঘাঁটি কোনো সময় আমি খাতা দেখেই পড়াই। অবসর সময় একটুখানি ফাঁকা থাকি তখন দেখি। তো এইভাবেই চলে যাচ্ছে। রাতের ডিনারে আজকে সেরকম কিছু করিনি। ওবেলার মাংসটা আছে আর ভাত আছে। একটু বেগুন ভাজবো। বেগুনটা নুন হলুদ মাখিয়ে এসেছি। গরম গরম বেগুন ভাজা খেতে বেশ ভালোই লাগে। আমার তো খুব ভালো লাগে বেগুন ভাজা, আমার খুব পছন্দের একটা খাবার। গরম ভাতে বা গরম রুটিতে খেলে মন। চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে। রাতের ডিনারে যে সেরম কিছুই করিনি। ওবেলার তো চিকেনটা অনেকটা বেশি করেছিলাম, তবে হ্যাঁ এবেলা যেটা করেছি সেটা ভাত তো আছেই, আর আছে চিকেন, আর করেছি বেগুন ভাজা, আর তার সঙ্গে একটা লঙ্কা আছে। এই গরম গরম বেগুন ভাজা আর ভাত লঙ্কা দিয়ে খেতে আমার ভীষণ ভালো বাজার। বেগুন ভাজাটা আমার কাছে খুব পছন্দের একটা খাবার। সেই রুটি হোক ভাত হোক যাই হোক, গরম গরম বেগুন ভাজার সঙ্গে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হলে অন্য কোনো কিছু লাগবেই না আমার মনে হয়। আপনাদের কিরম মনে হয় আমি জানি না। তো চলুন আর ব্লগটা বাড়াচ্ছি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, এইটুকুনি অনুরোধ রইল। আজকে এইটুকুনি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব।